নাকি নাম দিয়েছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটার ইংরেজি নাম দিয়েছে কি জানেন? ভ্যালেন্টাইন্স ডে। যুবক, এই ঘটনাটা একটু শোনো, মনোযোগ দাও। তোমাকে কিসের মাধ্যমে কিসের দিকে নিয়ে যাচ্ছে? ভ্যালেন্টাইন্স ডে তো বিশ্ব ভালোবাসা দিবস শব্দের অর্থ হয় না। বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল লাভ ডে অথবা ওয়ার্ল্ড লাভ ডে, এটা হবে। কিন্তু তোমাকে তোমার সামনে যখন এই বলা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তখন তোমার যাচাই করা দরকার ছিল এটা কিসের দিন। জি, আমি আপনাদেরকে এটা ঘটনাটা বলছি। রোমান সম্রাট, রোমের পারস্যের রোম, ওই রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াসে সে ছিল নাস্তিক। সবাই একটু মনোযোগ আছে তো নাকি? সে নাস্তিক ছিল, কোনো ধর্মে বিশ্বাসী ছিল না। আর ভ্যালেন্টাইন্স নামক একজন ব্যক্তি ছিল, তিনি একাধারে ডাক্তার, আবার খ্রিস্টান ধর্মের প্রচারক, খ্রিস্টান ধর্মের আলেম। সহজ কথা, এই জন্য যারা খ্রিস্টান ধর্মের আলেম থাকে তাদেরকে বলা হয় স্যান্ট, অর্থাৎ সাধু। সেন্ট ভ্যালেন্টাইন ওনার নাম। উনি ধর্মের দিক দিয়ে খ্রিস্টান এবং খ্রিস্টান ধর্মের প্রচারক, সেন্ট ভ্যালেন্টাইন্স। আর উনি পেশাগতভাবে তিনি একজন ডাক্তার। রাষ্ট্রের প্রধান দ্বিতীয় ক্লাডিয়াস যখন দেখলো সেন্ট ভ্যালেন্টাইন ওই ব্যক্তিটি খ্রিস্টান ধর্ম প্রচুর পরিমাণে প্রচার করছে, যেহেতু সে নাস্তিক ছিল, তাই তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে জেল হাজতে ভরা হলো। ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটা জেল হাজতে যখন জেলের দিন কাটতেছিল, এর ভিতর দিয়ে যে জেল রক্ষক পুলিশ থাকে, জেলের পাহারাদার, তার মেয়ে চোখ অন্ধ ছিল। একদিন বাবার সাথে দেখা করতে এসে জানতে পারলো ভ্যালেন্টাইন্স, ওই যে ডাক্তার জেলখানার ভিতরে, সে জানতে পারলো মেয়েটি অন্ধ। তাই মেয়েটিকে চিকিৎসা করে, ওই জেলখানায় থেকেই চিকিৎসা করে চোখ অন্ধটাকে ভালো করে দিল। উপকার করাতে ওই মেয়ের বাবার সাথে তার সম্পর্ক, ভ্যালেন্টাইন্সের সম্পর্ক বাড়ছে না কমছে? বাড়ছে। আর মেয়েটা যেত ওই ডাক্তারের উসিলায়, ভ্যালেন্টাইন্সের উসিলায় নতুন পৃথিবী দেখতে পেল, তাই ওই ভ্যালেন্টাইন্সের প্রেমে পড়ে গেছে তাদের বাসায়। এখন তারা সিদ্ধান্ত নিল একে অপরকে বিবাহ করবে। বাপও রাজি, কারণ বাপ তো দেখলো যে মেয়েকে এত একটা নতুন একটা জীবন দিল, এই একটা সম্পর্ক হইল। পরবর্তীতে দেখলো বাহিরে এই নিউজ ছড়ায় পড়েছে, আরে কারাগারে যে বাদশাহ, রাজা যে দ্বিতীয় ক্লাডিয়াস, রোমান সম্রাট, যাকে গ্রেফতার করেছে, সে তো অনেক বড় ডাক্তার, সে তো চোখের চিকিৎসা করে একটা মেয়েকে সুস্থ করে ফেলেছে। এই খবর ছড়িয়ে পড়াতে রাষ্ট্রের মধ্যে তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? হ্যাঁ, ওই রোমান সম্রাট চিন্তা করলো, তাকে যদি এখন আমি ছেড়ে দেই, বাহিরে যায় যেই কারণে তাকে গ্রেফতার করেছিলাম, সেই কারণে এই খ্রিস্টান ধর্ম তো সারা রাষ্ট্রই ছড়ায় পড়বে। এই জন্য তাকে বলল, তাকে ফাঁসির কাস্টে চড়ায় দাও, কোনো ধরনের নিয়ম কানুন দরকার নেই। ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল সেদিন ছিল 14 ফেব্রুয়ারি। আর খ্রিস্টানরা পালন করলো, যেহেতু আমাদের ধর্মের প্রচারককে ফাঁসি দিয়েছে, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য ওই দিন আমরা তার মাজারে ফুল দিব, তার কবরে ফুল দিব, তার ইবাদত করব। এটা হচ্ছে তাদের ধর্মের, তাদের পূজা। আর এই পূজা মুসলমানদের ছেলে মেয়েদেরকে ভালোবাসা দিবসের নামে প্রবেশ করে দিয়েছে। হে যুবক, তুমি আজকেই সতর্ক হও, না হইলে তুমি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস পালন করার মাধ্যমে তুমি বেঈমান হিসেবে আল্লাহর দরবারে উঠবা, ঠিক কিনা? তোমাকে বুঝতে হবে এগুলো কোথায় কিভাবে তোমাকে বিষ ঢুকায় দিচ্ছে। তাই আমাদের মুসলমানরা যারা আছি, এই যে কিছুক্ষণ আগে বললাম
মানুষদেরকে ভালোবাসতে হবে, মুসলমানকে ভালোবাসতে হবে, একে অপরের কল্যাণ কামনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা, আমাদের দিনটা পরিপূর্ণটাই ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদের কি ভালোবাসার কমতি আছে নাকি? আমরা কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। এবং কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে সুন্দর করে বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি সমাজের লোকেরা আমানু বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম অবশ্যই আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। যেই সমাজের মানুষেরা আল্লাহকে বিশুদ্ধভাবে বিশ্বাস করবে, বিশুদ্ধ ঈমানের অধিকারী হবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অবশ্যই আমি তাদেরকে বরকত দিব। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই রহমত বরকত তো দূরের কথা, চারদিকে যেন কেমন জানি গজব আর গজব, ঠিক কিনা? এই গজব থেকে যদি আমি আপনি মুক্তি পেতে চাই, দুনিয়ার এই সমস্ত অপসংস্কৃতি, ইসলাম বিরোধী চিন্তা শক্তি থেকে, কর্মকাণ্ড থেকে যদি আমি আপনি মুক্ত থাকতে চাই, আর পরকালীন জীবনে যদি সফল হতে চাই, অবশ্যই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে যে পয়েন্টটি নিয়েছি, যে বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরকালীন জীবন সুন্দর করার জন্য আমাদের কি কি কাজ করা দরকার। কি ভাই, ঠিক কিনা? আমাদের এটা জানা দরকার আছে না? পরকালীন জীবনটাকে সুন্দর করতে হলে, সুন্দর করার অর্থ হচ্ছে জান্নাতমুখী করতে হলে আমাদের কি কি করা দরকার। দেখুন, প্রথমেই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে যদি সমাজের লোকেরা প্রকৃত ইমানদার হয়। কেমন ইমান? যেই ইমানে থাকবে না শিরক, যেই ইমানে থাকবে না মুনাফিকি, যেই ইমানে থাকবে না কুফরি, এবং আমলের ক্ষেত্রে যেই আমলের মধ্যে থাকবে না বেদাত, এমন একটি ইমান এবং আমলের অধিকারী হতে হবে। একটু বুঝিয়ে বলি। ইমানের মধ্যে শিরিক থাকবে না। হচ্ছে শিরক মানে কি? অংশীদার করা, বানানো, আল্লাহর সাথে আর আল্লাহ মনে করা। আল্লাহর যেমন ক্ষমতা আছে, এমন ভাবে কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষমতা আছে, এটাকে মনে করা, সংক্ষেপে বলতেছি। আর কুফরি কি? আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা। ইসলামকে মানতে হয় 4 জায়গায়। কয় জায়গায়? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এটা কি স্বীকার করা? এখন ব্যক্তিগত জীবনে ইসলাম মানলাম, পারিবারিক জীবনে ইসলাম মানলাম, সামাজিক জীবনে মানলাম না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানলাম না, এটাকে অস্বীকারের কাতারে ফেলানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, আর নিজেদেরকে ইমানদার দাবি করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নং আয়াতে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমাদের মধ্যে অনেকেই ইমানদার আছে, ইমানের দাবি করে যে আমি তো ইমানদার, আমি তো মুসলিম, কিন্তু আল্লাহ বলতেছেন ইল্লা ওয়া হুম মুশরিকুন, না তুমি ইমানদার নয়, বরং তোমরা মুশরিক। বলেন না নাউযুবিল্লাহ। তাই এমন কাজ করা যাবে না, এমন চিন্তা করা যাবে না, এমন আমল করা যাবে না যেই চিন্তার মধ্যে, যেই আমলের মধ্যে শিরক, বেদাত, কুফর, নেফাক থাকে। এই সমস্ত বিষয়গুলো ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট এটা বললাম। ইমান ঠিক না থাকলে কি আমলের কোনো দরকার আছে নাকি ভাই? গলাটা তোমার মাইক সেটিং কর, ঠিক কর ভাই। তো এই জায়গায় 1 নম্বর পয়েন্ট বললাম ইমানের ব্যাপারে। 2 নম্বর যে কাজটা, পরকালকে যদি সুন্দর করতে চাই, সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে। কি করতে হবে ভাই? মানুষকে ভালোবাসতে হবে। বর্তমানে মানুষ
আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, সূরা যারিয়াতের 56 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আর কারো গোলামি করার জন্য আমি সৃষ্টি করি নাই। গোলামি কি? আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে তা মানা যাবে না। ও ভাই, একটি অফিসে আপনি চাকরি করেন, অফিসের বস বলল এই 10টা কাজ করবা, এই 10টা কাজ করবা না। বলেন তো, 10টা কাজ আপনি করলেন আর যে 10টা কাজ নিষেধ করেছে এগুলো আপনি করলেন, তাহলে কি চাকরি থাকবে? থাকবে না। তাই প্রথম যে কথাটা বলেছি, কারণ এই বর্তমানে মানুষ পৃথিবীতে 3 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 3 ভাগ। নাম্বার 1, 1 ভাগ মানুষ বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করলে? অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দা, কিভাবে তুমি আমাকে অস্বীকার করলে, অথচ তোমাকে মায়ের পেটে তুমি আসার আগে মৃত ছিলে, এরপরে আমি জীবিত করলাম, আবার দুনিয়াতে জীবিত থেকে মৃত্যু দান করব, এই মৃত্যু থেকে আবার জীবিত করব, তোমরা আমার কাছেই ফিরে আসতে হবে জবাব দেওয়ার জন্য, কিন্তু কিভাবে তোমরা আমাকে অস্বীকার করলে? ওদেরকে বলা হয় নাস্তিক। যারা আল্লাহকে মানে না, পরকাল বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। মানুষের মধ্যে একটি ভাগ। আরেকটি ভাগ হচ্ছে মুশরিক, বলে আল্লাহ তো একজন না, একজনের সাথে আরো আল্লাহ আছে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনে যদি এক আল্লাহর সাথে আরো আল্লাহ থাকতো, আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাইতো। ঠিক কিনা? এক আল্লাহ বললে কি সূর্য আজকে উঠো, আরেকজনে বলল যে না আজকে দরকার, আরেকজন আল্লাহ এক ধরনের অর্ডার করতো, এভাবে কি এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। আর এক ভাগ হচ্ছে আল্লাহ কয়জন? সবাই বলে কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ও ভাই, যারা বলে আল্লাহ একজন, আল্লাহর সাথে আর কোনো শরীক নাই, আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ তারাই উপস্থিত হয়েছেন। তাদের জন্য আমার প্রথম নসিহত হচ্ছে ঈমানটাকে ঠিক করেন। 2 নম্বর নসিহত বলেছি, মানুষ হিসাবে মানুষের প্রতি কিছু দায়িত্ব আছে। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে, মানুষ হিসাবে মানুষের হক আদায় করতে হবে। কোনো মানুষকে ছোট করে দেখা যাবে। হন না আপনি ঠেলাওয়ালা, হন আপনি সিএনজিওয়ালা, হন আপনি কৃষক, হন আপনি দিনমজুর, হন আপনি ধনী মানুষ, হন আপনি গরিব মানুষ, যাই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর সামনে সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে তোমরা ছোট করে দেখো না, খাটো করে দেখো না, অপমান করো না। এই কাজটা কি করা যাবে ভাই? মানুষকে অপমান করা যাবে না। আরেকটি আয়াত শুনেন, আপনারা কি রাগ করতেছেন নাকি কথাগুলো? জি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা আদম বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তানদেরকে আমি সম্মান দিয়েছি। আদমের সন্তান কি শুধু মুসলমান? কথা বলে না কেন? হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, অর্থাৎ বিভিন্ন যত ধরনের মানুষই থাকুক না কেন, সবাই কার সন্তান? আদমের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানকে সম্মান দিয়েছে, আমি একজন মানুষ হিসেবে অপর মানুষকে কেন সম্মান দিতে জানবো না? কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজে নারী আর পুরুষ নাই। আল্লাহ বলেছে সম্মান করার জন্য, আল্লাহ বলেছে ভালোবাসার জন্য, আর আমরা একে অপরের পিছনে দোষ খোঁজাখুঁজি লাগিয়ে দিই। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছে, ওয়ালা তাজাসসু, একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না। অথচ আমরা গোয়েন্দাগিরি করি আর বলি কি, তার থেকে আমি কম ভালো নাকি? আমি তো ভালো। আচ্ছা ভাই, বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ গলা ভেঙে যাচ্ছে। মাইক সেটিং ঠিক করেন, নাহলে আলোচনা বন্ধ করে দেন। তো যেটা বলছিলাম, আল্লাহ দেখেন, আমরা কি মনে করি যে আমি ভালো আর পৃথিবীর সব খারাপ। এমন কিছু মানুষ আছে না ভাই? আছে। এই কাজটা করা যাবে না। কেন? যখন সূরা আরাফ, দলিল নেন, সূরা আরাফে
আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা এনেছেন। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা এবং ইবলিস শয়তান সবাই তো একসাথে ছিল। পরে আল্লাহ বলেছিলেন কি বলেছিলেন? উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লাল ইবলিস। মানে সবাই সাজদা করলো না কে? ইবলিস বা শয়তান সাজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে এই যে ঘটনাটা নিয়ে আসলেন এবং বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। কোন জিনিসে তোমাকে না করলো? আমি যখন বললাম, আদেশ করলাম তুমি সাজদা দাও, তোমাকে কোন জিনিস না করলো? বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়েও ভালো। ও ভাই, এই যে শয়তান বলতেছে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়েও ভালো, তাই পৃথিবীতে যদি কোনো মানুষ বলে যে আমি ভালো আর হ্যাঁ খারাপ, তাহলে এটা কার বৈশিষ্ট্য? একটু বলতে হবে, কার বৈশিষ্ট্য? ও ভাই, আমি আলেম হয়েছি দিকে গিয়েছি, আমি আলেম না, কোরআন সুন্নাহর ছাত্র। আপনারা সাধারণ মানুষ দেখে হয়েছে কি হয়েছে? মানুষের আরবি শব্দ হচ্ছে নাস, নাসের বাংলা হচ্ছে ভুল, তাই মানুষ মাত্রই কি ভুল। আমার ভুল আছে, আপনার ভুল আছে, সবারই কম বেশি কি আছে ভাই? ভুল আছে। তাহলে ভুলগুলো আছে, মানুষ হিসেবে ভুল থাকবে। আল্লাহর নাম গফুরুর রহিম, তিনি প্রস্তুত আছেন ক্ষমা চাইলে তিনি কি করেন? ক্ষমা করে দেন। তাহলে আমরা অন্যের পিছনে দোষ খোঁজাখুঁজি না করে নিজেদের দোষ খুঁজবো, নিজেদের মধ্যে কি ভুল আছে সেগুলোকে দূর করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে সংশোধন করলো সে সফল হইল, আর যে নিজেকে সংশোধন করলো না সে ব্যর্থ হইল। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমি ভালো, অন্যরা সব খারাপ, এই চিন্তা বাদ দিয়ে অন্যের দুষ্কৃতি, অন্যের গীবত, এই সমস্ত চিন্তা, মা বোনেরা, সম্মানিত ভাইরা, এই চিন্তাটা বাদ দিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? এটা পারতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ভাই কাজের তো শেষ নাই, অন্যের কি দোষ ধরব? নিজের দোষেরই শেষ নাই। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পরিবারটাকে ইসলামিক করুন। আজকের সমাজের পরিবারগুলোতে দেখলে দেখা যায় আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে পর্দা করে না, আমার ছেলেগুলো ভারতের সংস্কৃতিকে লালন করে, আমার ছেলে হাফ প্যান্ট পরে চলে, আমি কিছু বলি না, ঠিক কিনা? আপনি লিখে নিয়ে না, হাসরের মাঠে এই ছেলে, যেই ছেলে এবং যেই মেয়েকে আপনি এভাবে ছেড়ে দিয়েছেন, যেই ছেলে আপনার ঘরে খায়, আপনার ঘরে পড়ে, নামাজ পড়ে না, পর্দা করে না, ইসলাম মানে না, বরং ব্যাপারটা বাড়ি চলে, ইসলামের অপসংস্কৃতিকে ধারণ করে গান বাজনাতে সে লিপ্ত থাকে, বিয়ার আসরে সে প্রচুর পরিমাণে নাচ গান করে, অথচ আপনি কিছু বলেন না, শাসন করেন না, দুনিয়ার কোনো স্বার্থে শাসন করেন, ইসলামের স্বার্থে শাসন করেন না, আপনাকে আদালতে আখিরাতে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতেই হবে। কি ঠিক কিনা? রাগ করছেন নাকি? এই জন্য পরিবারটাকে ইসলামিক করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এই বিধানের উপর, আল্লাহর দেওয়া এই বিধানের উপর শক্ত থাকো। আমরা শক্ত নাই, আমরা শক্ত নাই। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, স্বামী স্ত্রী ঝগড়া হয়, নামাজ নিয়ে হয় না, চাওয়া পাওয়া নিয়ে হয়। তোমার বাপের বাড়ি থেকে আমি যে জামাই, আমি যে তোমাকে এতদিন বিয়া করে আনলাম, তোমার পিছনে এত শ্রম দিতেছি, শ্বশুর বাড়ির থেকে আমারে কি দিছি, এই বইলা স্ত্রীর উপরে অত্যাচার। আবার আমার সম্মানিতা মা ও বোনেরা বলে কি, তোমার সংসার করে আমি কি পাইছি? এই চাওয়া পাওয়া নিয়ে ঝগড়া, কিন্তু ইসলাম মানে কি না এই বিষয়ে ঝগড়া নয়। আপনাদের সমাজে যে বিচার ব্যবস্থা হয় সেখানে কি এই ধরনের কোনো বিচার আসছে যে কোনো স্বামী বলছে যে আমি এই বউটাকে 1 বছর ধরে নামাজের কথা বলতেছি কিন্তু নামাজ পড়ে না, এমন বেনামাজিকে নিয়ে আমি সংসার করব না, এই কথা বলছে? এই ধরনের ঝগড়া হয় ভাই? স্ত্রীও বলে না যে আমার স্বামীকে 1 বছর ধরে আমি হেদায়েত করার চেষ্টা করছি কিন্তু নামাজই ধরে না, আমি বেনামাজির সাথে সংসার করব না। এই ধরনের তো সৎ সাহস আমাদের সমাজে নাই। তাই পরিবারটাকে ইসলামিক করুন ভাই।
অন্যের পরিবার কিভাবে দেখবো, আমার পরিবারের তো সমস্যা। ও ভাই, রাগ করতেছেন নাকি? এটা কি আমাদের সমাজে আছে কিনা? একটু সংশোধন হওয়া দরকার না ভাই? আসুন, পরিবারের মধ্যে আমরা কারা আছি, একটা পরিবারের মধ্যে বাবার অধীনে কারা আছি, মায়ের অধীনে কারা আছি, আমরা যেন এই পরিবারটাকে ইসলামিক করতে পারি। পরিবারে কোরআন পড়েন, পরিবারের মধ্যে নামাজ আনেন, পরিবারের মধ্যে ইসলামী সাহিত্য আনেন, পরিবারের মধ্যে পরামর্শ করে কাজ করেন, এটা কল্যাণকর। জি, এরপরে আপনার যে কাজটা করতে হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, যে যেখানে ক্ষমতা আছে, যে ব্যক্তি শুধু ব্যক্তিগত জীবনের ক্ষমতা আছে, যে ব্যক্তি শুধু পারিবারিক জীবনে ক্ষমতা আছে, যেমন যে ব্যক্তি বিয়ে করছে না তার তো পরিবারই নেই, তার ব্যক্তিগত জীবন। আর আমরা যারা বিয়ে করেছি আমাদের পারিবারিক জীবন, আর সমাজের যারা নেতা আছেন তাদের সামাজিক জীবন, আর রাষ্ট্রীয় পর্যায়ে যারা রাষ্ট্র চালান তাদের রাষ্ট্রীয় জীবন। সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক কিনা? কি করা লাগবে ভাই? ন্যায় বিচার। আপনি রাজনীতি করেন সমস্যা নাই, কিন্তু মানুষের হকটা নষ্ট করেন না। রাজনীতি করেন সমস্যা নাই, কিন্তু বেনামে যে থাকেন না ভাই। রাজনীতি করেন সমস্যা নাই, অন্যের যে সরকার প্রদত্ত অন্যের যে সম্পদ, গরিবের হকটা নষ্ট করে খেয়ে ফেলেন না। রাজনীতি করেন সমস্যা নাই, রাজনৈতিক পরিচয়কে সামনে এনে মুসলমানকে আঘাত করেন না। রাগ করছেন নাকি? হ্যাঁ, আমাদের সমাজে চালু আছে না, এটা চালু আছে। একটু দেখেন, কোরআন থেকে একটু দলিল নেন। আমার আগে সম্মানিত উস্তাদ বাহাউদ্দিন সাহেব কিভাবে কথা বললেন আমি জানি না, মাইকের অবস্থা খুবই খারাপ। তো আপনারা একটু ইকো দিয়ে একটু স্মুথ করার চেষ্টা করেন না। তো যেটা বলছিলাম, আমাদেরকে 5 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মুসলিম পরিচয় মাথায় রাখতে হবে। দুনিয়াতে আমরা অন্য যে পরিচয়গুলো আছে, যেগুলো আমরা বানাইছি, এই সমস্ত পরিচয় পকেটে রাখতে হবে। এবার আসি, মুসলিম কি? আমাদের ধর্মের নাম কি? মুসলমান কারা? যারা ইসলাম মানে, ঠিক কিনা? জি, সংজ্ঞায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলাস সালিহা, এবং নিজে নেক কাজ করে। ও ভাই, মানুষ কি শুধু ইসলামের কথা বললে হবে নাকি নিজেকে আমল করতে হবে? হ্যাঁ, নিজে প্রথমে আমল করতে হবে, পরে মানুষকে কি আল্লাহর পথে ডাকতে হবে। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমানদের একজন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না। কি ঠিক কিনা? আচ্ছা, এবার হাদিসটা আসে। তাহলে আমাদের পরিচয় দেখেন, সৃষ্টিগতভাবে আমরা মানুষ, ধর্মীয় পরিচয় আমরা মুসলমান, মুসলমানের কথা বলছি। এরপরে সামাজিক পরিচয় হচ্ছে আমরা মুমিনরা বাই বাই, ঠিক কিনা? হ্যাঁ, যারা ইসলাম মানে মুসলমান, মুসলমানরা মুসলমানদের ভাই ভাই। হাদিসের দিকে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি, আসল মুসলমান, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আমাদের সমাজে দেখতেছি এক মুসলমানের মুখ দিয়া আরেক মুসলমান নিরাপদ না, গালি দিচ্ছে, গীবত করতেছে, কুৎসারট রাখতেছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, কষ্ট দিয়ে কথা বলতেছে, ঠিক কিনা? হাত থেকেও নিরাপদ না। মুসলমান মুসলমানের কাছে যেখানে নিরাপদ থাকবে, এক মুসলমান অপর মুসলমানের উপরে অস্ত্র ধরা হারাম। সিবাবুল মুসলিমুনা ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। গালি দেওয়া, মুসলমানদেরকে গালি দেওয়া পাপাচার, পাপ কাজ, আর হত্যা করা কুফরি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। এক মানুষ যদি অপর মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো।
বর্তমান সমাজে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে মুসলিম পরিচয় দিয়েছে, ওই পরিচয় ভুলে গিয়ে আমাদের তৈরি করা রাজনৈতিক পরিচয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্যজোট, বিভিন্ন রাজনৈতিক পরিচয়কে সামনে এনে মুসলমানের পরিচয়কে ভুলে গিয়ে আমরা একে অপরকে কষ্ট দিয়ে কথা বলতেছি, ঠিক কিনা? এগুলো পকেটে রাখেন, রাজনৈতিক পরিচয় পকেটে রাখেন। কোরআন এবং সুন্নায় কোনো জায়গায় রাজনৈতিক পরিচয় নাই। দয়া করে আমরা সবাই মুসলমান ভাই ভাই। কে বলেছেন? সূরা হুজরাত দলিল নেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা মুমিনদের কি ভাই? ও ভাই, আল্লাহর দেওয়া পরিচয় আপনি আমি ভাই, আর আমরা বানাইছি রাজনৈতিক পরিচয়। এই পরিচয়কে কেন্দ্র করে আমরা একে অপরকে মারবো, এই পরিচয়কে কেন্দ্র করে একে অপরকে কষ্ট দেব, এটা ভাই আমরা যেন না করি। ও ভাই, রাগ করছেন আমার কথায়? এটা ভাই দয়া করে করবেন না। কারণ কি জানেন ভাই, আমি যাকে আজকে খারাপ বলছি, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন এমনও তো হতে পারে মৃত্যুর আগে উনার এমন এক আমল কবুল করে ফেলেছে, উনি জান্নাতি, ঠিক কিনা? আর আমি যে এত ভালো নিজেকে মনে করছি, আমার এমন আমলও আল্লাহর কাছে বাতিল হয়ে যেতে পারে, মৃত্যুর আগে কালিমা নসিব হতেও না পারে। তখন আমি তো ব্যর্থ, আর যাকে আমি খারাপ বলেছি, যাকে আমি কষ্ট দিয়েছি, সেই তো সফল, ঠিক কিনা ভাই? এই জন্য এইগুলো ছেড়ে দিবেন। এরপরে যেই কাজটা করতে হবে, যদি পরকাল সুন্দর করতে চান, পরিবারের মধ্যে বাপ মার খেদমত করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এখানে এই যে প্যান্ডেলটা বান্ধা হলো, এখানে যে লাইটগুলো জ্বালা হলো, যদি এখন লাইটগুলো বন্ধ করে দেয়, তাহলে এই প্যান্ডেলে কি হয়ে যাবে? একটু সবাই বলতে হবে। হ্যাঁ, যখন ছাত্ররা কথা বলে, শিক্ষক যখন ছাত্রদের সাথে কথা বলতে পারে, তখন কথাটা ভালো লাগে, মানে ক্লাসটা ভালো হয়। কিন্তু আমি তো আপনাদের শিক্ষক হওয়ার যোগ্য নাই, আমি হচ্ছে আপনাদের ছোট ভাই, আমি হচ্ছে কোরআন সুন্নাহর ছাত্র। তারপরেও যদি আদর করে বসাইছেন, এখন একটু আলোচনাটা করতে হলে আমাদের একটু সমন্বয় লাগবে। হ্যাঁ, প্রশ্নের উত্তর ইয়েস নো ভেরি গুড জেনেই বলেন না কেন, একটু বলতে হবে। তো জেনে বলছিলাম যে লাইটগুলো যদি বন্ধ করে দেয়, এই জায়গাটা, আলোকিত জায়গাটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে ভাই? অন্ধকার হয়ে যাবে। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে বড় নিয়ামত বাপ মাকে দিয়েছেন, ঘরের আলো। বাপ মার সাথে যদি বেয়াদবি করেন, বাপ মার যদি খেদমত না করেন, বাপ মার সাথে যদি আপনি উঁচু গলায় কথা বলেন, আপনার আমল বাতিল, এবং বাপ মা যেদিন মারা যাবে ধরে নেবেন আপনার ঘরের আলো নষ্ট, মানে নিভে গেছে, ঠিক কিনা? আপনাদের সমাজে এমন অনেকে আছে না, বাপ মা মারা যাওয়ার পরে ওই পরিবারে আর শান্তি নাই। হ্যাঁ, বাপ মার সাথে আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে এলাকার মুরব্বী। হাদিস থেকে দলিল নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে আদর করে না এবং বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নবীর উম্মত হইতে হলে সমাজের যারা মুরব্বী আছে, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, ওনাদেরকে সম্মান করতে হবে, ওনাদেরকে মান্য করে চলতে হবে। আজকের সমাজ আমরা দেখতে পাচ্ছি, যুব সমাজ একটা শ্রেণী ভালো আছে আলহামদুলিল্লাহ, এই যুব সমাজদের অনেক প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ পাওয়া গিয়েছে। তেমনিভাবে এর পাশাপাশি এক শ্রেণীর যুব সমাজ রয়েছে যারা মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, বরং সিগারেট টানে, বেয়াদব মার্কা কথা বলে, হাফ প্যান্ট পরে চলে, এরপরে অঙ্গভঙ্গি এমনভাবে চলে মুরব্বীরা যেমন কিছুই না। ও ভাইরা, সম্মানিত যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, যদি মুরব্বীরা হচ্ছে সমাজের আলো, বাপ মা হচ্ছে ঘরের আলো। যদি সমাজটাকে সুন্দর করতে চাই, দুনিয়াটাকে সুন্দর করতে চাই, পরকালটাকে যদি আলোকিত করতে চাই, এই মুরব্বীদেরকে সম্মান করতে হবে, আর ঘরের মধ্যে বাপ মার খেদমত করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মার খেদমত করলে জান্নাত তোমার জন্য, আর যদি খেদমত না করো তাহলে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। জি, এটা যুবকদেরকে বললাম। যুবকদেরকে আরেকটি কথা বলতে হবে, যেহেতু যুবকদের প্রসঙ্গ চলে আসছে, এরপরে মা বোনদেরকে নিয়ে একটা কথা বলবো। যুবকদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এটা কি মাস? ফেব্রুয়ারি মাস, ঠিক না?
14 ফেব্রুয়ারি আমাদের দেশে কি পালন করা হয় বলেন তো একটু, একটু জোরে বলতে হবে। আরে ভালোবাসা খারাপ না, বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসা হবে আল্লাহর জন্য, আবার কারোর সাথে শত্রুতা হবে কি আল্লাহর জন্য। তাহলে ভালোবাসা খারাপ নাকি? নাম দিয়েছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটার ইংরেজি নাম দিয়েছে কি জানেন? ভ্যালেন্টাইন্স ডে। যুবক, এই ঘটনাটা একটু শোনো, মনোযোগ দাও। তোমাকে কিসের মাধ্যমে কিসের দিকে নিয়ে যাচ্ছে? ভ্যালেন্টাইন্স ডে তো বিশ্ব ভালোবাসা দিবস শব্দের অর্থ হয় না। বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল লাভ ডে অথবা ওয়ার্ল্ড লাভ ডে, এটা হবে। কিন্তু তোমাকে তোমার সামনে যখনই বলা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তখন তোমার যাচাই করা দরকার ছিল এটা কিসের দিন। জি, আমি আপনাদেরকে এটা ঘটনাটা বলছি। রোমান সম্রাট, রোমের পারস্যের রোম, ওই রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াসে সে ছিল নাস্তিক। সবাই একটু মনোযোগ আছে তো নাকি? সে নাস্তিক ছিল, কোনো ধর্মে বিশ্বাসী ছিল না। আর ভ্যালেন্টাইন্স নামক একজন ব্যক্তি ছিল, তিনি একাধারে ডাক্তার, আবার খ্রিস্টান ধর্মের প্রচারক, খ্রিস্টান ধর্মের আলেম। সহজ কথা, এই জন্য যারা খ্রিস্টান ধর্মের আলেম থাকে তাদেরকে বলা হয় স্যান্ট, অর্থাৎ সাধু। সেন্ট ভ্যালেন্টাইন ওনার নাম। উনি ধর্মের দিক দিয়ে খ্রিস্টান এবং খ্রিস্টান ধর্মের প্রচারক, সেন্ট ভ্যালেন্টাইন্স। আর উনি পেশাগতভাবে তিনি একজন ডাক্তার। রাষ্ট্রের প্রধান দ্বিতীয় ক্লাডিয়াস যখন দেখল সেন্ট ভ্যালেন্টাইন ওই ব্যক্তিটি খ্রিস্টান ধর্ম প্রচুর পরিমাণে প্রচার করছে, যেহেতু সে নাস্তিক ছিল, তাই তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে জেল হাজতে ভরা হলো। ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটা জেল হাজতে যখন জেলের দিন কাটতেছিল, এর ভিতর দিয়ে যে জেল রক্ষক পুলিশ থাকে, জেলের পাহারাদার, তার মেয়ে চোখ অন্ধ ছিল। একদিন বাবার সাথে দেখা করতে এসে জানতে পারলো ভ্যালেন্টাইন্স, ওই যে ডাক্তার জেলখানার ভিতরে, সে জানতে পারলো মেয়েটি অন্ধ। তাই মেয়েটিকে চিকিৎসা করে, ওই জেলখানায় থেকেই চিকিৎসা করে চোখ অন্ধটাকে ভালো করে দিল। উপকার করাতে ওই মেয়ের বাবার সাথে তার সম্পর্ক, ভ্যালেন্টাইন্সের সম্পর্ক বাড়ছে না কমছে? বাড়ছে। আর মেয়েটা যেত ওই ডাক্তারের উসিলায়, ভ্যালেন্টাইন্সের উসিলায় নতুন পৃথিবী দেখতে পেল, তাই ওই ভ্যালেন্টাইন্সের প্রেমে পড়ে গেছে তাদের বাসায়। এখন তারা সিদ্ধান্ত নিল একে অপরকে বিবাহ করবে। বাপও রাজি, কারণ বাপ তো দেখলো যে মেয়েকে এত একটা নতুন একটা জীবন দিল, এই একটা সম্পর্ক হইল। পরবর্তীতে দেখলো বাহিরে এই নিউজ ছড়ায় পড়েছে, আরে কারাগারে যে বাদশাহ, রাজা যে দ্বিতীয় ক্লাডিয়াস, রোমান সম্রাট, যাকে গ্রেফতার করেছে, সে তো অনেক বড় ডাক্তার, সে তো চোখের চিকিৎসা করে একটা মেয়েকে সুস্থ করে ফেলেছে। এই খবর ছড়িয়ে পড়াতে রাষ্ট্রের মধ্যে তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? হ্যাঁ, ওই রোমান সম্রাট চিন্তা করলো, তাকে যদি এখন আমি ছেড়ে দেই, বাহিরে যায় যেই কারণে তাকে গ্রেফতার করেছিলাম, সেই কারণে এই খ্রিস্টান ধর্ম তো সারা রাষ্ট্রই ছড়ায় পড়বে। এই জন্য তাকে বলল, তাকে ফাঁসির কাস্টে চড়ায় দাও, কোনো ধরনের নিয়ম কানুন দরকার নেই। ওই ভ্যালেন্টাইন্স ব্যক্তিটাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল সেদিন ছিল 14 ফেব্রুয়ারি। আর খ্রিস্টানরা পালন করলো, যেহেতু আমাদের ধর্মের প্রচারককে ফাঁসি দিয়েছে, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য ওই দিন আমরা তার মাজারে ফুল দিব, তার কবরে ফুল দিব, তার ইবাদত করব। এটা হচ্ছে তাদের ধর্মের, তাদের পূজা। আর এই পূজা মুসলমানদের ছেলে মেয়েদেরকে ভালোবাসা দিবসের নামে প্রবেশ করে দিয়েছে। হে যুবক, তুমি আজকেই সতর্ক হও, না হইলে তুমি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস পালন করার মাধ্যমে তুমি বেঈমান হিসেবে আল্লাহর দরবারে উঠবা, ঠিক কিনা?
তোমাকে বুঝতে হবে এগুলো কোথায় কিভাবে তোমাকে বিষ ঢুকায় দিচ্ছে। তাই আমাদের মুসলমানরা যারা আছি, এই যে কিছুক্ষণ আগে বললাম, মানুষদেরকে ভালোবাসতে হবে, মুসলমানকে ভালোবাসতে হবে, একে অপরের কল্যাণ কামনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, আমাদের দিনটা পরিপূর্ণটাই ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদের কি ভালোবাসার কমতি আছে নাকি? আমরা কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। এবং কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য। যে সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনাদেরকে অনুরোধ করে যাব, একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসাবে অন্যের উপকার করতে পারেন বা না পারেন, কোনোদিন ক্ষতি করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য মানুষের ক্ষতি করবেন না, শুধু উপকার করার চেষ্টা করবেন। এটা কারা কারা একটু আল্লাহকে দেখান তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমার এই সম্মানিত ভাইদেরকে, মা বোনদেরকে কবুল করো। সবাই বলি আমিন। ও ভাই, কি আছে, কি লাভ আছে অহংকার করে, টাকার গরিমা দেখিয়ে, ক্ষমতার অহংকার করে? যে সম্মানিত ভাইয়ের আরেকটু সামনে আসেন, অনেকে পিছনে বসতে পারতেছে না, সবাই একটু দূরত পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্ন? ও আচ্ছা, আমার টাইম কয়টা পর্যন্ত এটা বলতে হবে? ও আচ্ছা আচ্ছা, আর মাত্র 5 মিনিট আছে। এখন কিছু প্রশ্ন আছে, এগুলোর একটু উত্তর দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। যে আমি যে কথাগুলো বলছি, মূল কথা হচ্ছে আমরা যেন নিজেদেরকে সংশোধন করি, নিজের পরিবারটাকে ঠিক করি, আর সমাজের মধ্যে একে অপরকে ভালোবাসি, কাউকে কোনো প্রকার গায়াল করে কথা না বলি। যে যেটা করতে থাকো করুক, আর ভালোবেসে থাকবেন, ভালোবেসে একে অপরের বিপদে গিয়ে দাঁড়াবেন। কারণ আমি আপনি যদি কারো বিপদে দাঁড়াই, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জি, আসছে, এগুলো আমরা ইনশাআল্লাহ একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন আছে, এটা সমাজের প্রশ্ন, তো সামাজিক বিষয় থাকে, এই উত্তরগুলো দিচ্ছে। হ্যাঁ, এরপরে প্রথম হচ্ছে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক পাতা নিয়মিত সেবন করার বিষয়ে ইসলামের হুকুম কি? বাবারে, মারাত্মক প্রশ্ন। আচ্ছা, প্রথমত বলি, কোরআন সুন্নায় কোনো জায়গায় বিড়ি, সিগারেট, জর্দা, গুল, পাতা এই সমস্ত নাম নাই। তবে এইগুলো স্বাস্থ্যবিজ্ঞান বা মেডিকেল বলছে, যারা চিকিৎসক এবং এইগুলো যারা গবেষণা করে, ওনারা বলেছেন এগুলো হচ্ছে তামাকের অন্তর্ভুক্ত। এগুলো তামাক, এগুলো কি? মাদকের অন্তর্ভুক্ত। মাদক শব্দ আল খামরু মানে হচ্ছে সকল মাদক, মাদক দ্রব্য। আর জর্দা, গুলপাতা, বিড়ি, সিগারেট এগুলো হচ্ছে তামাকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুমিনদের জন্য উপকারী বস্তু হালাল করা হয়েছে, আর ক্ষতিকর বস্তু হারাম করা হয়েছে। যেহেতু, আচ্ছা বলেন তো, জর্দা খাইলে অথবা যে তামাক, গোল এগুলো খাইলে, বিড়ি, সিগারেট খাইলে কি শরীরের জন্য কি উপকার না ক্ষতি? তাহলে আল্লাহ বলছে ক্ষতিকর বস্তু হারাম। এই জন্য আমরাও এগুলো কোরআন সুন্নাহ দিয়ে পড়ছি। আমাদের ইসলাম যে স্কুলের, কলেজের ইসলাম শিক্ষা বইও আছে, এগুলো সুস্পষ্ট দলিল সহকারে এগুলো হারাম। দয়া করে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। যে অভ্যাস হয়েছে ভাই, আমরা তো, এক হুজুর আমাকে বলতেছে, হুজুর এগুলো মাখরু। তা আমি বললাম যে হুজুর এগুলো মাখরু, তাহলে মাখরু অর্থ কি? বলতেছে মাখরু অর্থ এটা খাইলে গুনাহ নাই, তবে খাওয়া যায় এইরকম। আমি না, মাখরু আরবি শব্দ, ইসলামী শরিয়া যাকে অপছন্দ করে, যেই কাজটা অপছন্দ করে, এটাকে কি বলে? মাখরু। ও ভাই, তাহলে ইসলামী শরীয়ত, যেহেতু আপনি বলতেছেন এটা মাখরু, হারাম মানতেছেন না, তাহলে ইসলামী শরীয়ত এই কাজটাকে অপছন্দ করছে। ও ভাই, আপনি কেন পছন্দ করলেন? পরে লাস্টে তিনি আমাকে বলে গেলেন যে ভাই, আমি খাই না, সাবায়া ফালায়া দিই। এই সমস্ত বুকামি কথা বলা যাবে না। মদের যখন হারাম ঘোষণা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আয়াত আসলো, সাহাবীরা মুখে ছিল ফেলে দিয়েছে, পেটে চলে গিয়েছিল, আঙ্গুল দিয়ে গলার ভিতরে দিয়ে বমি করে ফেলে দিয়েছে। আর ঘরের মধ্যে যে মুটকিগুলো ছিল, বড় বড় পাতিল ছিল মদের, এগুলোকে ভেঙে ফেলে দিয়েছে। এগুলো হচ্ছে আপনার ঈমান, ঠিক কিনা ভাই? তাই কোনো এই আপনার
এদিক সেদিক করার কোনো চান্স নাই। মাকরু বললেও আবার মাকরু যদি দুই ধরনের হয়, সেটা হচ্ছে কি মাকরুয়ে তাহারিমি, হারামের দিকে। তাহলে মাকরু এটা যদি মাকরু মেনে নেই তাহলে হারামের দিকে যাবে। আর যদি বলি যে তানজিহি, নাজায়েজের দিকে, তাহলে মাকরুটা নাজায়েজের দিকে যদি দৌড় দেয় তারপরেও তো জায়েজ আর হইতেছে না, কি ঠিক কিনা? এই জন্য এগুলো বাদ দিবেন দয়া করে। যারা অভ্যাস করছেন আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন, একবারে ছাড়তে পারবেন না, অনেকের বদ অভ্যাস হয়ে গেছে, ঠিক কিনা? এগুলো আস্তে আস্তে বাজান ছেড়ে দেন। যে গান বাজনার বিষয়ে শরীয়তের হুকুম কি? ও আচ্ছা, গান বাজনা, হ্যাঁ এখানে শব্দ আসছে দুইটা, একটা হচ্ছে গান, আরেকটা কি? যেই গানের অর্থ ভালো, মানুষের জন্য উপকার এবং বাজনা থাকবে না, সেই গান গাওয়া এবং শোনা জায়েজ। আর যেই গানের অর্থ ইসলাম বিরোধী, গানের ভিতরে শিরিক আছে, কুফুর আছে, নেফাক আছে, এরপরে অশ্লীলতা আছে, এই গান মানে বাজনা ছাড়াও শোনা যাবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? আর আমাদের সমাজে যুবক ভাইয়েরা যে বীরের বাজনা বাজা, এগুলোর অর্থ এরাও বুঝে না, শয়তানে নাচে এরাও নাচে, ঠিক কিনা? এইগুলো দয়া করে হাতে পায়ে ধরে হোক, তাদেরকে বুঝাই হোক, এই এই সমাজের মধ্যে, বিবাহের মধ্যে বা বিভিন্ন অনুষ্ঠানে যে বাজনাগুলো বাজানো হয়, এগুলো বন্ধ করবেন দয়া করে। আল্লাহকে যদি ভয় করেন এগুলো বন্ধ করতে হবে। এরপরে পাগলা মসজিদে মান্নত করা যাবে কি? এটা কি উত্তর দেব নাকি? দরকার আছে নাকি? জি শুনুন, পৃথিবীতে 3টা মসজিদের মর্যাদা ভিন্ন। কয়টা মসজিদ? বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী। কয়টা মসজিদ দিল ভাই? 3টা মসজিদের মর্যাদা ভিন্ন। আর পৃথিবীর সকল মসজিদ এটা কি টাইলস করা নাকি সনের ফাতা দিয়ে বাঁধা, এটা বিষয় না। সকল মসজিদ আল্লাহর কাছে সমান। আপনার মসজিদে যেভাবে যেই অর্থে মান্যত করেন ওই অর্থে মান্যত করলে সমস্যা নেই। আপনার মসজিদে যেভাবে দান করেন ওই অর্থে পাগলা মসজিদে দান করলে সমস্যা নেই। কিন্তু আপনার মনের মধ্যে যদি থাকে আমার বাড়ির মসজিদে মান্যত করলে এটা কবুল হবে না বেশি একটা, বরং পাগলা মসজিদে গিয়ে মান্যত করলে, দান করলে বিশেষভাবে আল্লাহ কবুল করবে, তাহলেই শিরক। কি গুনাহ বলেন না? নাউজুবিল্লাহ। ও ভাই, পাগলার দাম বেশি নাকি শহীদের দাম বেশি? তো পাশেই তো শহীদে মসজিদ। তাহলে শহীদে মসজিদের কোনোদিন শুনছেন দান বাক্স খুইলা কোটি কোটি টাকা পাইতে? তাহলে পাগলা মসজিদের ভিতরে দেখলাম অনেকে আবার ওই টাকার সাথে প্রেমের পত্র দেয়া যায়, ওই মুখ মেয়েটাকে যেন আমি পাইতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। কারণ কি? ওই মান্যতের মধ্যে আল্লাহ থাকে না। জি শেষ করছি। ওই মান্যতের মধ্যে কি আল্লাহ থাকে না, পাগলা থাকে। তাই পাগলা মসজিদে যদি বিশেষভাবে আপনি বিশেষ নিয়তে দান করেন বা মান্যত করেন, সুস্পষ্ট শিরক। জি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করছি। বেনামাজি মুসলিম থাকে কিনা বা অমুসলিম হয় কিনা, এটা আমি বলবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি বাইনাল কাফর তারকুস সালাহ। এটা একটা হাদিস। আরেকটা হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে কুফরি করলো। আর আগের হাদিসটা বাইনাল আবদি বাইনাল কাফের তারকুস সালাহ। মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া এবং না পড়া। তাহলে এই হাদিসগুলোর অর্থ অনুযায়ী কি বুঝেন? আল্লাহর দরবারে আপনি আল্লাহর গোলাম কিনা এটার সাক্ষী হচ্ছে নামাজ। নামাজ ছাড়া ইমানদার থাকা যায় না। বেনামাজি তো তার তো জানাজাও হয় না, কারণ সে তো ইমানদার না। এই জন্য আপনি মাথায় রাখবেন, একটা হচ্ছে কি আপনি নামাজ পড়েন, মাঝে মধ্যে ছুটে যায়, আবার কাজাটা পড়ে নেন, কোনো কারণে পড়তেও পারছেন না, এটা আপনার গুনাহ হবে। কিন্তু আপনি নিয়মিত নামাজ ছাড়েন, সকালে কুফরি করলেন, দুপুরে কুফরি করলেন, বিকালে কুফরি করলেন, রাতে কুফরি করলেন, এক সপ্তাহ কুফরি করলেন, এক মাস কুফরি করলেন, ইচ্ছাকৃতভাবে এভাবে নামাজ ছাড়লে মুসলমান থাকে না, অমুসলিম হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই মাসালাটা নরম করে দেখা হয়। নামাজের নাকি যে মরার সময় নামাজের কোটি কাফারা নিয়ে আসে, নামাজ দি কোটি কাজা হয়েছে, এইটি কাফারা দেন। আল্লাহর কসম করে বলছি, বেনামাজির কোনো এই ধরনের কোনো কাফারার পদ্ধতি ইসলামী শরীয়তে নাই, এটা মানুষের বানানো।
বরং এটা ঘোষণা দিবেন বেনামাজির সাথে আমার বন্ধুত্ব নাই, বেনামাজির জানাজায় আমি যাব না, এভাবে ঘোষণা দিবেন বেনামাজি ছাড়া আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব না। ও ভাই নামাজটা ধরেন না ভাই, আর কিছু করেন বা না করেন, নামাজটা ধরেন। জি, আমাদের সম্মানিত আলোচক চলে এসেছেন। আর অনেকগুলো আরও দুটো প্রশ্ন ছিল। এক কথা বলতে গেলে অনেকে বলে পীর ধরা ফরজ, এই বিষয়ে করুন না, পীর ধরা ফরজ না। পীর মানে হচ্ছে শিক্ষক, কোরআন সুন্নাহ জানার জন্য। কিন্তু যেই পীর সেজদা নিবে, যেই পীর টাকা নিবে, যেই পীর আপনাকে শিরকের দিকে দাবিত করবে, যেই পীর আপনাকে কুফরির দিকে দাবিত করবে, এই পীর পীর না, সেই পীর শয়তান। কি ঠিক কিনা? যে ইসলাম শিক্ষা দিবে, এটা হচ্ছে পীর পরিশব্দ, ইসলামের শব্দ না পীর, এটা হচ্ছে ফার্সি শব্দ। ইসলামের পরিবেশে কি আলেম, আলেমদের কাছে যাবেন। জি, শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি আপনাদের পাশের মানে আপনাদেরই সন্তান হিসাবে, এই মাদ্রাসারই শিক্ষক হিসাবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য কিছু কথা বললাম। এই কথাই যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। এবং যেভাবে কোরআন সুন্নাহর খেদমত করার চেষ্টা করছি, আমি যেন সঠিক কোরআন সুন্নাহর খেদমত করতে পারি, সেই দোয়াটুকু করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।